এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা অনলাইনে কিভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করবেন, তার একদম স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস সমস্ত অপশন নিয়ে আলোচনা করব। আপনাদেরকে এখানে বলে রাখি, এই মুহূর্তে আমার কাছে একটি খবর রয়েছে। আমি 100% আপনাদেরকে শিওর বলছি না, আপনারা চাইলে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন আপনার এলাকাতে, আপনার ভিডিও অফিসে, যে সোমবার থেকে সম্ভবত অফলাইন ফর্ম ফিল আপটা বন্ধ হচ্ছে। অনলাইন যেহেতু চালু হয়েছে, আপনাদের সকলকে অনলাইনেই আবেদন করতে হবে। সেটা আপনি বাড়িতে আপনার মোবাইল থেকে পারেন, কম্পিউটার থেকে পারেন, অনলাইন কোনো দোকান সাইবার ক্যাফে গিয়ে করতে পারেন। এই খবরটা কিন্তু রয়েছে যে অফলাইন প্রসেসটা সম্ভবত বন্ধ হবে, সম্ভবত, আপনারা একটু খোঁজ নেবেন। সেই কারণে অনলাইন প্রসেসটা সঠিকভাবে হওয়াটা কিন্তু খুব প্রয়োজন। সেই কারণে আমি এই ভিডিওর মাধ্যমে অনলাইন প্রসেসের সমস্ত A to Z অপশন নিয়ে আমি আলোচনা করব। আপনারা এই অপশন, এই ভিডিও ফলো করে করে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন। চলুন আপনাদেরকে দেখাই অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদনের সঠিক প্রসেস। প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, গুগলেও লিখতে পারেন socialregistry.wv.gov.in, এটাকে সঠিক করে বানান করে লিখবেন, লিখে এন্টার করবেন। করলে আপনার সামনে এই পেজটা চলে আসবে, যেটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা চলে আসবেন, দেখুন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অপশনে আপনারা ক্লিক দেবেন। প্রথমে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এই ধরনের পেজ এলো। প্রথমে আপনাকে কি করতে হবে, এখান থেকে দেখুন আপনার জেলা নির্বাচন করুন। এই পোর্টাল থেকে, মানে এই ড্রপ ডাউনে ক্লিক করে আপনি আপনার জেলা সিলেক্ট করবেন। আমি দক্ষিণ 24 পরগনা সিলেক্ট করলাম, সাউথ 24 পরগনা সিলেক্ট করলাম। এবারে হচ্ছে রেজিস্টার মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা কার দেবেন, যাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি করবেন তিনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে করবেন। এটাই হচ্ছে সব থেকে ভালো ওয়ে, সহজ রাস্তা এবং সঠিক রাস্তা। যদি আপনার হেড অফ দ্য ফ্যামিলির যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডে মোবাইল যদি এই মুহূর্তে অ্যাক্টিভ না থাকে, সেক্ষেত্রে আপনি যে কোনো বাড়ির মোবাইল দিয়ে করতে পারেন, তবে চেষ্টা করবেন হেড অফ দ্য ফ্যামিলির মোবাইলটা দিয়ে রেজিস্ট্রেশনটা করা। এরপরে আপনারা কি করবেন, এখানে দেখুন একটা ক্যাপচার লিখতে বলা হচ্ছে, এই বক্সে আপনারা ক্যাপচার দিয়ে দেবেন। আমি এখানে দেখুন আমাকে বলা হচ্ছে 48 যোগ 16 সমান কত, এখানে লিখতে বলা হচ্ছে। আপনাদের ক্ষেত্রে আলাদা হতে পারে, আপনারা এটা সঠিকভাবে বসাবেন এবং রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ওটিপি চলে গেল এবং সেই ওটিপিটি আপনি মোবাইল থেকে দেখে এখানে আপনি বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। আপনার সামনে এবারে এই ধরনের পেজ ওপেন হয়েছে। প্রথমে আপনাকে হেড অফ দ্য ফ্যামিলির সমস্ত তথ্য ভরতে হবে। এবারে দেখুন এখানে অ্যাড মেম্বার রয়েছে, ডিক্লারেশন, তিনটে অপশন রয়েছে। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে হেড অফ দি ফ্যামিলির আধার কার্ড অনুযায়ী এখানে নামটা লিখবেন। এখানে আধার কার্ড অনুযায়ী জন্ম তারিখটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন, যেটা আপনার জন্ম তারিখ আধার কার্ডে রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে হেড অফ দ্য ফ্যামিলির জেন্ডার সিলেক্ট করবেন। এখান থেকে ক্যাটাগরি, আপনার যা ক্যাটাগরি মানে জাতি রয়েছে, এসসি এসটি ওবিসি জেনারেল যা আছে এখান থেকে আপনি সেটাকে সিলেক্ট করবেন। এবারে হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার, আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা এখানে লিখবেন। এখানে আপনার টোটাল ফ্যামিলি মেম্বার কতজন, আমি ধরুন এখানে 3 জন করছি। এখানে 3 করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন ওপরে এখানে কিন্তু মেম্বার 2 মেম্বার 3টা চলে এসছে। মনে করুন আমার ফ্যামিলি মেম্বার 4 জন, আমি যখন এই ওপরের অ্যারোতে ক্লিক করে 4 করে দিলাম, তখন সঙ্গে সঙ্গে দেখুন মেম্বার 2 মেম্বার 3 মেম্বার 4, মানে হেড অফ দ্য ফ্যামিলিকে ধরলে 4 জন মেম্বারের কিন্তু এখানে তথ্য ট্যাব চলে এসছে। যদি আমি কমাতে চাই, এই নিচের অ্যারোতে ক্লিক করলে 3 করে দিলাম, দেখুন সঙ্গে সঙ্গে ওপরে 1 2 3 চলে এলো। এইভাবে আপনি আপনার ফ্যামিলি মেম্বার কতজন সিলেক্ট করে নেবেন এবং হেড অফ দ্য ফ্যামিলি প্রতিবন্ধী থাকলে ইয়েস করবেন, না হলে নো করবেন। হেড অফ দ্য ফ্যামিলির আধার নাম্বারটা লিখবেন। এবারে বলে রাখি, এখানে আধার নাম্বার এন্টার করার সঙ্গে সঙ্গে আধার কার্ডটাকে স্ক্যান করে আপলোড করার অপশন দেবে। সেটা আপনাকে 50 থেকে 200 কেবির মধ্যে স্ক্যান করে, পিডিএফ হতে পারে, জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে, স্ক্যান করে আপনারা আপলোড করবেন। এখানে আধার নাম্বার লিখলে অপশনটা চলে আসবে, আমি লিখছি না বলেই অপশনটা আসছে না। এবারে হচ্ছে আপনার সঠিক ঠিকানা, পুরোটাই আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা আপনি এই ঘরে লিখবেন। এরপরে আপনি আপনার ডিস্ট্রিক্টটা অলরেডি আপনি প্রথমে সিলেক্ট করেছিলেন, তাই এখানে হয়ে আছে। এবারে আপনি যদি গ্রামের হয়ে থাকেন তাহলে রুরালে ক্লিক করবেন, যদি শহরে এলাকার হয়ে থাকেন তাহলে আরবানে ক্লিক করবেন।
আমি রুরালে ক্লিক করলাম। এবারে আপনার পিনকোডটা আপনি এই ড্রপ ডাউন থেকে দেখে নেবেন, খুঁজে নেবেন, আপনার পিনকোডটা সিলেক্ট করে নেবেন। আপনার পোস্ট অফিসটা আপনি এই ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আমি এখান থেকে আমার পুলিশ স্টেশন আমি সিলেক্ট করলাম। এবারে আপনার ব্লক, এখান থেকে আপনার যে ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যেটা সিলেক্ট করবেন, এবং আপনার গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করবেন। এই অপশনগুলো থেকে কিন্তু আপনাকে খুঁজে খুঁজে সিলেক্ট করে নিতে হবে। এবারে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে লিখতে বলা হচ্ছে কার, এই হেড অফ দি ফ্যামিলির তথ্যটা কিন্তু প্রথমে ফিল আপ করা হচ্ছে। তো হেড অফ দ্য ফ্যামিলির এখানে দেওয়ার পরে এখানে এপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপলোড করার অপশন আসবে। স্ক্যান করে ভোটার আইডি কার্ডটার দুটো সাইড, বোথ সাইড আপলোড করতে হবে। এখানে ড্রপ ডাউন থেকে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম এবং নাম্বার সিলেক্ট করবেন, অংশ নাম্বার লিখবেন। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা সেভ ড্রাফটে ক্লিক করে দেবেন। প্রথমে আপনাকে হেড অফ দ্য ফ্যামিলির এই তথ্য আপনাকে পুরোটাই সঠিকভাবে ফিল আপ করতে হবে, করে আপনারা সেভ ড্রাফটে ক্লিক করবেন। করার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। এবারে দেখুন নেক্সটে ক্লিক করার পরে এই বাম দিকের দেখুন অনেকগুলো স্টেপ রয়েছে, এই স্টেপগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। প্রথমে বেসিক ইনফরমেশনটা হয়ে গেল। এবারে চাওয়া হচ্ছে রেশন কার্ড এবং ফুড সাবসিডি সংক্রান্ত তথ্য চাওয়া হচ্ছে। এবারে দেখুন প্রথমে আপনাকে অপশন দেওয়া হয়েছে যে ডু ইউ ওয়ান্ট টু ডিজিটাল রেশন কার্ড, আপনার ডিজিটাল রেশন কার্ড রয়েছে কিনা হেড অফ দ্য ফ্যামিলির। আপনি এখানে থাকলে ইয়েসে ক্লিক করবেন, না থাকলে নোতে ক্লিক করবেন। আমি ইয়েসে ক্লিক করলাম। ইয়েসে ক্লিক করার পরে আপনার কোন ধরনের কার্ড রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, এবং আপনার হেড অফ দ্য ফ্যামিলির যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে আপনাকে এন্টার করতে হবে। রেশন কার্ডের নাম্বারটা আপনার এন্টার করার পরে আপনারা সেভ ড্রাফটে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করে দেবেন। এরপরে চলে আসছি নেক্সট হয়ে যাওয়ার পরে এবারে অ্যাসেট ডিটেলস চাওয়া হচ্ছে। হেড অফ দ্য ফ্যামিলির অ্যাসেট ডিটেলস চাওয়া হচ্ছে। হেড অফ দ্য ফ্যামিলির বলা হচ্ছে যে তিনটের বেশি রুমের বাড়ি রয়েছে কিনা, যে বাড়িতে আপনারা থাকেন সেটা তিনটের বেশি রুম রয়েছে কিনা, হ্যাঁ হলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। বলা হচ্ছে যে ফ্যামিলির নিজস্ব জমি রয়েছে কিনা, হ্যাঁ হলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। যদি হ্যাঁ করেন তাহলে সেটা আপনাকে দিতে হবে যে কত পরিমাণ জমি, সেটা আপনি ডেসিমেলে সেটা লিখতে বলা হচ্ছে। ইন ডেসিমেলে আপনাকে কিন্তু আপনার জমির পরিমাণটা এখানে উল্লেখ করতে হবে। আমি যদি আপনার এখানে ল্যান্ড হ্যাঁ হয় তাহলে হ্যাঁ ক্লিক করবেন, এবং আপনার জমির পরিমাণটা আপনারা ডেসিমেলে এখানে উল্লেখ করবেন। এবারে চলে আসছি নিচে দেখুন ডু ইউ ডো, এরপরে বলা হচ্ছে এবারে বলা হচ্ছে যে আপনার ফ্যামিলিতে 4 চাকার গাড়ি রয়েছে কিনা, এবং সেটা প্রাইভেট কিনা সেটা জিজ্ঞাসা কর। যদি প্রাইভেট 4 চাকার গাড়ি থাকে আপনারা ইয়েস করবেন, না হলে নো করবেন। এরপরে হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে ইয়েস করবেন, না হলে নো করবেন। আপনাদেরকে বলে রাখি একদম আপনারা অফলাইনের ফর্ম যেভাবে ফিল আপ করেছেন সেম ভাবে কিন্তু এখানে অপশনগুলো রয়েছে। এবারে যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকে ইয়েস করেন, তাহলে আপনাকে বলতে হবে যে আপনি গভর্নমেন্ট স্কিম নাকি প্রাইভেট হেলথ স্কিম রয়েছে, সেটা আপনি সিলেক্ট করলেন। ধরুন আমি গভর্নমেন্ট করলাম। এবারে গভর্নমেন্ট করলে আপনাকে জানতে চাওয়া হবে আপনার স্বাস্থ্য সাথী বা আদার্স কি রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। স্বাস্থ্য সাথী হলে স্বাস্থ্য সাথীর কার্ড নাম্বারটা এখানে লিখতে হবে। প্রত্যেকের আপনাদের বাড়িতে কিন্তু স্বাস্থ্য সাথী রয়েছে, সেই কারণে আপনারা এখানে হেলথ ইন্স্যুরেন্সটাকে গভর্নমেন্ট করে দিয়ে স্বাস্থ্য সাথী করবেন, এবং আপনারা প্রত্যেকে স্বাস্থ্য সাথীর নাম্বারটা দেবেন। এই অ্যাসেটের এই অপশনটা ফিল আপ পুরোপুরি হয়ে যাওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এবারে নেক্সটে ক্লিক করার পরে দেখুন পরের অপশন ইনকাম এবং প্রফেশনের অপশনে চলে এসছে। এবারে বলা হচ্ছে যে আপনি ইনকাম ট্যাক্স দেন কিনা, ইয়েস হলে ইয়েস করবেন, না হলে না করবেন। এবারে বলা হচ্ছে আপনার প্যান কার্ড আছে কিনা, ইয়েস হলে ইয়েস করবেন, না হলে না করবেন। প্রত্যেকের প্যান কার্ড থাকে, সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন এবং প্যান নাম্বারটা এখানে লিখে দেবেন। এবারে বলা হচ্ছে আপনার ফ্যামিলির ইনকাম কত, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম বলা হচ্ছে, আপনি আপনার ফ্যামিলি ইনকাম দেবেন। ধরুন আমি এখানে 60,000 টাকা করলাম, আপনার ক্ষেত্রে আপনি বসাবেন, এবং আপনি কোন ধরনের জীবিকা আপনার রয়েছে, আপনি সরকারি চাকরি করেন কিনা, সেলফ এমপ্লয়েড কিনা, আপনার বলা হচ্ছে যে ইনফর্মাল সেক্টর সেলফ এমপ্লয়েড মানে হচ্ছে আপনি ফার্মার কৃষক কিনা, শিল্পী কিনা, এই অপশনগুলো রয়েছে। আপনারা দেখে দেখে এখান থেকে সিলেক্ট করবেন। আনএমপ্লয়েড মানে আপনি বেকার কিনা, যেটা হবে আপনারা কিন্তু এই অপশন থেকে সিলেক্ট গুলো করে নেবেন। যেমন এখানে রয়েছে আপনি প্রাইভেট কোম্পানিতে জব করেন এবং আপনি বেতন পান, টিক মারবেন যদি হয়ে থাকেন। পার্ট টাইম জব করেন কিনা, মাইগ্রেট লেবার মানে পরিযায়ী শ্রমিক কিনা, এবং আদার্স মানে হাউস ওয়াইফ কিনা।
তো এটা আপনারা যেটা হবে আপনারা সেই ঘরে টিক দেবেন, এবং এরপরে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে সেটা আপনি এখান থেকে চয়েস করবেন। দেখুন ইলিটারেট মানে হচ্ছে অশিক্ষিত হলে, 10 কম হলে এই লোয়ার দেন 10, মাধ্যমিক পাস হলে এটাতে ক্লিক দেবেন, 12 পাস কিংবা তার বেশি হলে এটাতে ক্লিক করবেন, গ্র্যাজুয়েশন হলে ক্লিক করবেন, পোস্ট গ্র্যাজুয়েট যেটা আপনার ক্ষেত্রে হবে হেড অফ দ্য ফ্যামিলির অপশনে হেড অফ দ্য ফ্যামিলি যতটা পড়াশোনা করেছেন সেটা আপনি সিলেক্ট করবেন। এরপরে হেড অফ দ্য ফ্যামিলির কোনো এমএলএ এমপি বা পঞ্চায়েত স্তরের কোনো প্রতিনিধি কিনা সেটা আপনি ইয়েস হলে ইয়েস করবেন, না হলে না করবেন। এরপরে আপনি গভর্নমেন্ট পেনশন পান কিনা নো করবেন, ইয়েস হলে ইয়েস করবেন। জিএসটি দেন কিনা এই অপশনগুলো ইয়েস নোর অপশনে ক্লিক করবেন, করে আপনি নেক্সটে ক্লিক দেবেন। এরপরে বলা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি সিএ তে আবেদন করেছেন কিনা। সিএ তে আবেদন করেন তাহলে নট অ্যাপ্লিকেবলে ক্লিক থাকবে, যদি সিএ তে আবেদন না করে থাকেন। এটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির চা হচ্ছে, বাড়ির সকলের নয়, প্রত্যেকের জন্য আলাদা আলাদা অপশনে ভরতে হবে। এটা প্রথমে আমি হেড অফ দ্য ফ্যামিলি দেখাচ্ছি। এবারে আপনার বলা হচ্ছে এসআইআর এর নাম বাদ গেছে কিনা, তাহলে এসআইআর এর নাম বাদ গেলে আপনি ইয়েস করবেন, না বাদ গেলে আপনি না করবেন, করে আপনি নেক্সটে ক্লিক দেবেন। এবারে বলা হচ্ছে দেখুন নিচের অপশনে একদম শেষ অপশনে চলে এসেছি, গভর্নমেন্ট স্কিম। বলা হচ্ছে ডিবিটি লিঙ্কের মাধ্যমে কোনো গভর্নমেন্ট স্কিম হেড অফ দ্য ফ্যামিলি পায় কিনা। যদি পায় তাহলে ইয়েস করবেন, না পেলে না করবেন। যদি ইয়েস করেন এবারে আপনার জানতে চাওয়া হবে যে কোন স্কিমে আপনি টাকা পান। এখানে অসংখ্য স্কিমের সমস্ত লাইন রয়েছে, মানে এই ড্রপ ডাউন থেকে আপনি সিলেক্ট করে নেবেন যেটাতে আপনি টাকা পান সেইটা আপনি সিলেক্ট করবেন, এবং এই স্কিমটা থেকে আপনি বেরিয়ে আসতে চাইলে ইয়েস করবেন, না বেরিয়ে আসতে চাইলে না করবেন। অতএব এই অপশনে জানতে চাওয়া হচ্ছে আপনি কি এই স্কিমে থাকতে চান না বেরিয়ে যেতে চান, মানে বাদ দিতে চান। যদি বেরিয়ে যেতে চান তবে ইয়েস করবেন, না হলে কিন্তু নো করবেন। এইভাবে আপনি যতগুলো স্কিম পান অ্যাড অ্যানাদার স্কিম করে আবার আপনি এখান থেকে অন্য কোনো একটা অপশন সিলেক্ট করবেন, একইভাবে আপনি ইয়েস নো করবেন, এবং সবটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি সেভ ড্রাফটে ক্লিক দেবেন। দেখুন সেভ ড্রাফট সাকসেসফুল বলে এখানে দেখিয়েছে, তাহলে হেড অফ দ্য ফ্যামিলির কিন্তু সমস্ত তথ্য ফিল আপ হয়ে গেল। ঠিক একইভাবে ঠিক সেম প্রসেসে আপনি মেম্বার 2 তে চলে আসুন, মানে বাড়ির আরেকজন ফ্যামিলি মেম্বার, মানে হেড অফ দ্য ফ্যামিলির কাজ কমপ্লিট। এবারে ধরুন আপনার ফ্যামিলিতে আপনি 3 জন দেখিয়েছেন কিংবা 4 জন দেখিয়েছেন, তাহলে সেই 3-4 জনের তথ্য ফিল আপ করতে হবে। এবারে চলে আসছি মেম্বার 2 তে। মেম্বার 2 তে ক্লিক করার পরে বলা হচ্ছে যে মেম্বার 2, এটা মেম্বার 2 তথ্য, মেম্বার 2 অ্যাডাল্ট না চাইল্ড। অ্যাডাল্ট হলে মানে প্রাপ্তবয়স্ক হলে প্রাপ্তবয়স্কে ক্লিক দেবেন, চাইল্ড হলে চাইল্ডে ক্লিক দেবেন। এবারে তার নাম লিখবেন আধার কার্ড অনুযায়ী, তার রেশন কার্ডের রিলেশন উইথ ফ্যামিলি হেড, ফ্যামিলি হেডের সঙ্গে তার কি সম্পর্ক সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। সমস্ত সম্পর্কের নাম দেওয়া রয়েছে, আপনার মতো করে সিলেক্ট করলেন। ডেট অফ বার্থ আধার কার্ড ধরে এখান থেকে ডেট অফ বার্থ দেবেন। জেন্ডার সিলেক্ট করবেন ফ্যামিলি 2, এখানে মেম্বার 2 কোন জেন্ডার সেটা দিলেন, কোন ক্যাটাগরি সেটা সিলেক্ট করলেন, আধারে যুক্ত মোবাইল নাম্বার দিলেন, ওই মেম্বারের আধারে যুক্ত মোবাইল নাম্বার দিলেন। এবারে চলে আসছি যে ডিজেবিলিটি স্ট্যাটাস, ওই মেম্বার প্রতিবন্ধী হলে ইয়েস করবেন, না হলে না করবেন। ওই মেম্বারের আধার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করতে হবে। যদি আপনি চাইল্ডে ক্লিক করেন তাহলে কিন্তু আধার কার্ডের নাম্বারটা ম্যান্ডেটরি নয়, চাইবে না। এবারে এপিক নাম্বার চাইবে, এপিক নাম্বার দেবেন, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, প্যান নাম্বার। আমি এখানে পুরো তথ্য আপনাদেরকে দেখাচ্ছি না এই কারণে, এইভাবে আপনি ফ্যামিলি এই মেম্বার 2 ফিল আপ করার পরে আবার যখন নেক্সট করবেন ঠিক সেম ভাবে হেডের যেমন যেমন দেখিয়েছি তেমন তেমন কিন্তু আবারও এখানে এই যে বেসিক ইনফরমেশন, অ্যাসেট, ইনকাম অ্যান্ড প্রফেশন, আইডেন্টি ডকুমেন্ট, তারপরে গভর্নমেন্ট স্কিম সমস্ত কিন্তু 1 বাই 1 আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। ঠিক হেড অফ দ্য ফ্যামিলির আমি যেমন দেখিয়েছিলাম এইভাবে আপনি সমস্ত মেম্বারের তথ্যটা ফিল আপ করার পরে ফাইনালি আপনি এখানে ডিক্লারেশন অ্যান্ড কনসাইনমেন্টে ক্লিক দেবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে যে আপনি সমস্ত তথ্য যা যা দিয়েছেন সেগুলো আপনার জ্ঞান বিশ্বাস মতে দিয়েছেন, যেমনটা অফলাইন ফর্মে আপনারা দেখেছেন। এখানে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে তবেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেস হবে, এবং আপনি একটা প্রিন্ট আউট অপশন পেয়ে যাবেন। প্রিন্ট আউট করার আপনার একটা অ্যাকনোলেজমেন্ট বা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। এবারে যারা অনলাইন ফিল আপ করবেন তাদের কিন্তু কোনো কোথাও জমা দেওয়ার বিষয় নেই। যারা অনলাইন করে দেবেন তাদেরটা অনলাইন ভেরিফিকেশন হবে, এবং অনলাইনের মাধ্যমে ভেরিফিকেশন হয়ে টাকা ঢুকতে থাকবে। আপনাদের কোথাও কিন্তু জমা করার কথা এখনো পর্যন্ত কোথাও বলেনি, সেই কারণে আপনারা অনলাইন করার পরে সমস্ত ডকুমেন্ট আপনারা এই অনলাইন থেকে যে অনলাইন করেছেন তার প্রিন্ট আউট নিয়ে নেবেন, নিয়ে আপনার কাছে রেখে দেবেন। এইভাবে আপনারা পুরো অনলাইন প্রসেসটা আপনারা দেখে দেখে
একদম যেমন অফলাইনে করেছেন তেমন কিন্তু এখানে অনলাইন প্রসেস। আপনারা যারা একটু আধটু কম্পিউটার বোঝেন বা সিস্টেমটা বোঝেন, আপনারা কিন্তু আমার এই ভিডিও দেখে দেখে আপনারা করতে পারবেন। ধন্যবাদ।